আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে নতুন এক রেসিপি নিয়ে আসলাম। আমার কাছে নতুন, আমার আপুরা অনেকে দেখিয়েছে, তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। তো আজকের রেসিপির নাম দুধ পুলি বলো আর ভাপা দুধ, যেটাই বলো না কেন একটা বললেই হবে। তো আমি নারকেলটাকে প্রথমে ভেজে নিয়েছি। নারকেলটাকে আমি ভালোভাবে ভেজে নেব, সাথে চিনি ব্যবহার করেছি। তো দেখতে থাকো আমি পিঠাটা কীরকম করে তৈরি করি। তো পিঠাটা বানানোর জন্য আমি সামান্য নারকেলের ভিতরে একটু রং ব্যবহার করেছি, ফুড কালার। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলেও স্কিপ করতে পারো। তো আমার একটু আমি ব্যবহার করেছি, তো তোমরা না চাইলে ব্যবহার করবে না। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো সামান্য একটু পানি দিয়ে দেব। এভাবে করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তো আমার নারকেলটা ভেজে নেওয়া শেষ। তো আমি এবার মাটির চুলায় রান্না করতে এসেছি। তো আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি। এটাও আমার প্রায় সেদ্ধ শেষ। তো দেখো কতটা নরম হয়েছে, সফট ও তুলতুলে। তোমরা হয়তো এটা দেখতেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা তুলতুলে হয়েছে। তো আমি কড়াইতে আমার যতটুকু দুধ লাগবে ততটুকু দিয়ে নিয়েছি। আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। তো তোমরা যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবে। তো আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। সাথে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দেব, এলাচ দারচিনি। তো আমি দেখো লিচিগুলোকে কিভাবে নিচ্ছি। অনেকটাই সহজভাবে পিঠাটা তৈরি করা যায়। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, খেতেও দারুণ। শীতের সকালে কিংবা রাত্রে যখনই খাও না কেন অনেকটাই মজা লাগে। ঠান্ডা খেলেও ভালো লাগে কিংবা গরম খেলেও মজাই লাগে। তো তোমরা যেভাবেই খাও না কেন, দেখো একটা আমি বানিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো প্লিজ আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো এখনো মনে করে একটা লাইক দাওনি, প্লিজ ভাইয়া আপুরা, চাচারা চাচিরা আঙ্কেলরা
আন্টিরা অবশ্যই মনে করে একটা লাইক দিও, ছোট বোন মনে করে কিংবা বড় বোন মনে করে, যে যা মনে করো না কেন একটা লাইক দিতে ভুলো না প্লিজ। তোমার একটা লাইক হয়তো তোমার কাছে অতি সামান্য, আমার কাছে অনেক মূল্যবান, হয়তো আরও অনেকের কাছে নিতে এই ভিডিওটা সাহায্য করবে। তো আমি এবার অনেকটাই দুধটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি। তো এবার আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার আমি গুলিয়ে নিয়েছিলাম। তো কাস্টার পাউডারটা আমি দিয়ে দিয়েছি, এতে করে দুধের কালারটা অনেকটাই ঘন দেখায় আর অনেকটাই সুন্দর দেখায়, তার জন্য আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, না হলে দেখা যাবে দলা পাকিয়ে যেতে পারে। তো দেখো আমার অনেকগুলি বানানো শেষ, তো প্রায় শেষের দিকে। আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো পিঠাগুলো আমি এবার একে একে দিয়ে দেব। দুধটা বলক চলে আসছে। তো সব পিঠেগুলো আমি দিয়ে দেব এভাবে। কিছু সময় আমি রান্না করে নেব। বেশি সময় আমি রান্না করব না, কারণ এটা সবটাই রান্না করা। তো আটাটাও আমি সেদ্ধ করে নিয়েছি, নারকেলটাকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো এটা অল্প একটু সময় রান্না করলেই চলবে। আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে আমি সব পিঠেগুলো দিয়ে দেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হতে চাও অবশ্যই একদিন ওয়েট করবে, একদিন পর আমিও তোমার বন্ধু হব। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই একদিন ওয়েট করতে হবে বন্ধুরা। তো একদিন পর আমিও তোমাদের পরিবারে বন্ধু হব কিংবা সদস্য, যাই বলো না কেন। তো দেখো আমার পিঠাগুলো বলক এসে পড়েছে। তো আমার কথায় ভুল ত্রুটি থাকতেই পারে বন্ধুরা, তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। মানুষের এই ভুল হয়, শয়তানের কোনো দিন ভুল হয় না। তো আমার ভিডিওটা যারা দেখার শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তো পিঠাগুলো আমি এবার নামিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর কালার আসছে। তো এবার আমি একটা তোমাদেরকে কেটে দেখাবো। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে যেও। দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো আমি আরও একটা পিঠে এভাবে কেটে দেখাবো তোমাদেরকে। কলিজার ভাইয়া ও আপুরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। প্লিজ কেউ আমার ভিডিওটা টেনে টেনে দেখো না। তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তো ইউটিউব জগৎটা এমন, ভাইয়া ও আপুরা সবাই সবার সাপোর্ট করতে হবে, একা একা কেউই এগিয়ে যেতে পারে না। তো তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখো না, আমার ওয়াচ টাইমটা খুবই কম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।